আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে চমৎকার একটা এয়ারড্রপ নিয়ে চলে আসলাম সেম লাইক অ্যাপটোস নেটওয়ার্কের। এপিটি টোকেন যারা পেয়েছিলেন তারা তো জানেনই হিউজ পরিমাণে একটা প্রফিট করছিলেন আপনারা। তো যারা এপিটি টোকেন পাইছিলেন তারা তো এখান থেকে ভালো একটা প্রফিট করছিলেন সবাই। যারা $12 থেকে $13 করে এক একটা টোকেন সেল করছিলেন তারা 100টা করে টোকেন পেয়েছিলেন। এখান থেকে 1200 থেকে 1800 পর্যন্ত কিন্তু আপনার এখান থেকে পার ইউজার ফ্রিলি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারছে। তো সেম সেমন একটা এয়ারড্রপ নিয়ে চলে আসলাম, সুই নেটওয়ার্কের একটা এয়ারড্রপ। এখান থেকেও যদি আপনি পেমেন্ট পান সর্বোচ্চ 1000, সর্বনিম্ন $1000 এবং সর্বোচ্চ আপনি এখান থেকে $2000 পর্যন্ত পেতে পারেন। তো এখানে আপনি ফ্রিতে কিভাবে জয়েন করবেন এবং প্রতিনিয়ত কিভাবে আপনি কাজ করবেন সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি দেখায় দেব। আমি কিন্তু বারবার রিকোয়েস্ট করছি, কেননা আমার এখানে কোনো রেফারেল রিওয়ার্ড নেই, যাতে ভবিষ্যতে আপনারা ভালো কিছু পান সেজন্য কিন্তু ভিডিওটা মেক করা। তো অবশ্যই রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এবং আমার নতুন নতুন এয়ারড্রপ পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্ক বলে লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট আপনি ওইটার পরে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে। তো এখান থেকে কী করতে হবে, ফার্স্ট অফ অল আপনার এই ওয়ালেটটা ইনস্টল করতে হবে। এই ওয়ালেটটা ইনস্টল করার জন্য আপনি কি করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে কপি করবেন। তো আমি তাদের টুইটার প্রোফাইল লিঙ্কটা তা আপনাদের দেখাই, অলরেডি কিন্তু দেখেন ভেরিফাইড এবং এখানে কিন্তু হিউজ পরিমাণে ইউজার এখানে আছে তাদের নেটওয়ার্ক আর কি। দেখেন 1,75,000 ফলোয়ার কিন্তু তাদের আছে এবং আপনার অ্যাপটোস নেটওয়ার্কের থেকে স্ট্রং একটা প্রজেক্ট, কিন্তু অ্যাপটোস থেকেও এখানে বেশি ভালো পরিমাণে একটা ইনকাম হবে। তো আপনি কি করবেন, আপনার কিউই ব্রাউজারে চলে যাবেন। তো কিউই ব্রাউজারে এসে আপনি এখান থেকে আপনার মানে ওইটা পেস্ট করে দেবেন। তো তারপরে আপনি দেখতে পারবেন উপরে একটা অ্যাড অপশন আছে, জাস্ট আপনি কী করবেন, অ্যাডের পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে অ্যাড এক্সটেনশন নামে একটা অপশন, জাস্ট এখানে ক্লিক করে দিলেই কিছুক্ষণের ভিতরে আপনার এটা অ্যাড হয়ে যাবে। তো দেখেন আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সেম আরেকটা ওয়ালেট আপনার এক্সটেনশন অ্যাড করতে হবে, সেটাও কিন্তু আমি এখানে আপনার দিয়ে রাখছি আপনাদের সুবিধার্থে। তো দেখতে পারবেন সুই ওয়ালেট নামে একটা ওয়ালেট আছে, যে এইটা জাস্ট আপনি এখানে ক্লিক করে কপি করবেন। কপি করার পরে আপনি আবারও ব্রাউজারে পেস্ট করে দেবেন আপনার কিউই ব্রাউজারে। তো কিউই ব্রাউজারে তো আপনি দেখতে পারবেন এখানে আপনার সুই ওয়ালেটটা শো করবে এবং অ্যাড ক্রমে ক্লিক করবেন, সেম প্রসেসে আপনি আবারও অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পরে আপনি একটা ওয়ালেট ক্রিয়েট করবেন। আমি যদি দেখাই আপনাদের, সরাসরি আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে, দেন আপনি গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখান থেকে। জাস্ট ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে আপনার এখানে ওয়ালেটে পাসওয়ার্ড দেবেন, দেওয়ার পরে জাস্ট আপনি এখানে আপনার প্রাইভেট কিটা শো করবে। শো করার পরে জাস্ট আপনি এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো ওপেন ওয়ালেটে ক্লিক করলে দেখবেন যে ওয়ালেটটা ওপেন হয়ে যাবে। তো আপনি যদি এইখানে ক্লিক করেন রিকোয়েস্ট ডেভ সুই নেটওয়ার্ক, জাস্ট আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে ফসেটটা এখানে দেখবেন যে অটোমেটিকলি আপনার ফসেটটা এখানে শো করবে। শো করার পর আপনি কি করবেন, জাস্ট আপনি এখানে এনএফটির পরে একটা ক্লিক করবেন। এনএফটির পরে ক্লিক করলে এখানে দেখবেন যে 00 এনএফটি, পরবর্তীতে আপনি কীভাবে মিন্ট করবেন সেটা দেখাবো। তারপরে আপনার আর একটা যে ওয়ালেট আপনারা এখানে এক্সটেনশনে অ্যাড করছিলেন সেটা কিভাবে কি করবেন। তো আপনি সেম প্রাইভেট কি দিয়ে আপনার এই ওয়ালেটটাও ক্রিয়েট করে নেবেন। দেখেন আমার দুইটা ওয়ালেট ক্রিয়েট করা আছে, একটা হলো সুইট ওয়ালেট আর একটা সুই ওয়ালেট। সেমভাবে আপনি এই ওয়ালেটটাও ক্রিয়েট করে নেবেন। দুটো ওয়ালেটে কিন্তু আপনার সেম অ্যাড্রেস হবে। জাস্ট সেম অ্যাড্রেস হওয়ার পরে জাস্ট আপনি এখানে কী করবেন, এই জায়গাটাতে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন আপনার কিন্তু এনএফটি এখানে থাকবে না, জাস্ট এখানে মিন্ট একটা অপশন আসবে, আপনি মিন্টে ক্লিক করবেন, আপনার এখান থেকে কিন্তু এনএফটি একটা দেখতে পারবেন এখানে শো করবে। তো তারপরে আপনি এখানে ড্যাপসে যাবেন। ড্যাপসে যাওয়ার পরে আপনি এখানে কিন্তু তাদের এই ডেস্কগুলো কিন্তু আপনার ইউজ করতে হবে। তো ইউজ করার আগে আপনি ফসেট কালেক্ট করতে হবে। ফসেটটা কিভাবে কালেক্ট করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্লু মুভ নামে একটা অপশন আছে, জাস্ট আপনি এটার পরে ক্লিক করবেন। তো ব্লু মুভে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট চাইবে বা কানেক্ট করে নেবেন।
এখানে ওয়ালেট কানেক্ট চাইবে, জাস্ট আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে আপনি দেখতে পাচ্ছেন ডেস্কটপ মোড করে নেবেন। এখানে যে সুই ফসেট নামে একটা অপশন আছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে ওখানে আপনি এখানে সাকসেসফুল পেয়ে গিয়েছেন সুইটা। আমি যদি লাইভে নিয়ে আপনার আরেকবার দেখাই, সেক্ষেত্রে আপনি দেখেন 0.14 আমার এখানে কিন্তু সুই টোকেন আছে। জাস্ট আমি আরেকবার ফসেট কালেক্ট করব, আপনি দেখবেন এখান থেকে দেখেন আমার কিন্তু এই ওয়ালেটে আবার বেশি পরিমাণে সুই টোকেন চলে আসবে। যদি একটু দেখেন, খেয়াল করে দেখেন, তো দেখেন এখানে কিন্তু 19 চলে আসছে। তারপরে আপনারা কি করবেন, আবারও আপনি আগের ওয়ালেটে চলে যাবেন, যাওয়ার পরে আপনি দেখতে পারবেন এখান থেকে তাদের যে কটা ডেস্ক আছে ডেস্কগুলো কিন্তু আপনার ইউজ করতে হবে। ইউজ করার জন্য ফার্স্ট অফ অল প্রথম ডেস্কটা ইউজ করবেন। আপনি এখানে চলে আসবেন, আসার পরে আপনি এখানে লঞ্চ ডেভনেটের পরে ক্লিক করবেন। জাস্ট এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জাস্ট সাইডটা ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করার পর আপনি এখানে উপরে দেখতে পারবেন যে ক্লেম টেস্টনেট টোকেন নামে একটা অপশন আছে, জাস্ট আপনি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে যে 500 টোকেন ক্লেম আছে, ওখানে ক্লিক করবেন। জাস্ট আপনি ওইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনার একটা ফি চাইবে 10,000 টোকেনের মতো। জাস্ট আপনি অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। অ্যাপ্রুভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানে নিচে দেখাবে যে আপনার ক্লেমটা হয়ে গেছে। আপনি একটু যদি দেখেন ভালো করে, তাহলে ক্লেমটা হয়ে যাবে। জাস্ট আপনি যদি আবারও ক্লিক করবেন, এখানে নিচেরটার পরে ক্লিক করবেন। জাস্ট নিচেরটার পরে ক্লিক করার পর আবারও অ্যাপ্রুভ করে দেবেন। তো দেখেন আমার এখানে কিন্তু টোটালি 1000 করে টোকেন ক্লেম হয়ে গেছে। জাস্ট আমি কিন্তু এবারটা কী করবো, তাদের ডেস্কটা ইউজ করব। তো ডেস্কে ক্লিক করবেন। এখানে ডেস্কে ক্লিক করার পরে আপনি এখানে জাস্ট প্রথম যে 2টা টোকেনই মাত্র শুধু সোয়াপ করতে পারবেন। এখানে আপনি নিচেই ইউএসডিটিটা সিলেক্ট করে দেবেন, উপরে যেহেতু টাই করছেন। তো ম্যাক্সে ক্লিক করবেন। ম্যাক্সে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি কতটুকু ইউএসডিটি পাবেন। জাস্ট সোয়াপ অপশনে ক্লিক করে দেবেন। সোয়াপ অপশনে ক্লিক করে নিচে অ্যাপ্রুভ চাইবে, জাস্ট আপনি অ্যাপ্রুভ করে দেবেন। একটু ওয়েট করেন, তারপরে আবারও অ্যাপ্রুভ চাইতে পারে, জাস্ট আপনি অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। অ্যাপ্রুভে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আপনার সোয়াপটা কমপ্লিট হয়ে যাবে মেবি। তারপর আপনি এখান থেকে উপরে ইয়ে করবেন, সেমভাবে সোয়াপ করে নেবেন। আপনি আবার সোয়াপ অপশনে ক্লিক করবেন। এভাবে আপনি 3-4টা সোয়াপ করে নেবেন। জাস্ট যখন সাইটটা কাজ করবে, আমার মনে হচ্ছে না যে সাইটটা এখন ভালোভাবে কাজ করছে। তো সকালের দিকে আমি করছিলাম, সেই টাইমে একটু ভালো কাজ করছিল। তো যাই হোক, এভাবে সোয়াপ করবেন। সোয়াপ করার পরে জাস্ট আপনি এখানে দেখতে পারবেন যে পোল নামে একটা অপশন, জাস্ট আপনি এখানে লিকুইডিটিটা অ্যাড করে দেবেন। উপরে তুলবেন ইউএসডিটি, নিচে তুলবেন আপনার ডাইটা। তোলার পর আপনি এখানে ম্যাক্স করে দেবেন। দেখবেন যে এখানে সাপ্লাই অপশন আসবে, জাস্ট আপনি অ্যাপ্রুভ করে দেবেন। তাহলে কিন্তু আপনার এখান থেকে লিকুইডিটিটা অ্যাড করা হয়ে যাবে। তো এতটুকু কাজ আপনি করে রাখেন। তারপরে আপনি আরেকটা মানে ড্যাপস কীভাবে ইউজ করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি। তো মেবি মনে হয় হয়ে গেছে, আমার লিকুইডিটিটা অ্যাড করা হয়ে গেছে, তো বা এখন কাজ করছে না। তো তারপর আপনি কি করবেন, আবারও আপনি এই ওয়ালেটে চলে যাবেন। এই ওয়ালেটে চলে যাওয়ার পরে আপনি এখানে আবার ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আর একটা দেখতে পারবেন যে সুই সোয়াপ নামে একটা ডেস্ক আছে। জাস্ট আপনার এখানে এই সোয়াপটা এখনও কাজ করে না। আপনি প্রথমে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আমি ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। মেবি কাজ করে না এখনও ডেস্কটা ভালোভাবে তৈরি হয়নি। তো যখন তৈরি হবে তখন আপনারা এই ডেস্কটা কিন্তু অবশ্যই ইউজ করবেন। তো এইটা যাওয়ার পরে আপনি নিচে দেখতে পারবেন যে সুই ওয়ালেট নামে একটা অপশন আছে, জাস্ট আপনি সুই ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি জাস্ট এই এনএফটিতে ক্লিক করলে আপনার এখান থেকে কী করতে হবে, সুই ওদের টেস্টনেটের নেম সার্ভিস ডোমেইন আছে, জাস্ট আপনার ওটা বাই করতে হবে। বাই করতে হলে আপনার কী করতে হবে,
তারপর আপনি কি করবেন, নিচে দেখতে পারবেন যে একটা সুই নেম ডোমেইন নামে একটা অপশন আছে। জাস্ট আপনি এখানে ক্লিক করে আপনি এটা কপি করবেন। জাস্ট আপনি ওই ওয়েবসাইটটা সার্চ মানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনার যে নাম আছে জাস্ট আপনি ওইটা এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনি দেখতে পারবেন এখানে আপনার ডোমেইনটা অ্যাভেলেবল আছে কিনা। জাস্ট আপনি দেখবেন, দেখেন আমার ডোমেইনটা কিন্তু অ্যাভেলেবল আছে। জাস্ট আপনি তারপরে ক্লেমে ক্লিক করে দেবেন। তো ক্লেমে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন যে অ্যাপ্রুভ চাইবে, জাস্ট আপনি অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। এইভাবে কিন্তু আপনি কিছু ডোমেইন এখান থেকে বাই করে রাখবেন। আমি যদি দেখাই, তো দেখেন এটা ডোমেইনটা কিন্তু আমার বাই করা হয়ে গেছে। আগে কিন্তু একটা ডোমেইন বাই করা ছিল। তো অ্যাক্টিভ নেওয়ার পরে ক্লিক করবেন। অ্যাক্টিভ নেওয়ার পরে ক্লিক করলে জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। তো অ্যাপ্রুভে ক্লিক করে দিলে আমি ডোমেইনটা আপনার সরাসরি দেখাবো। ডোমেইনটা কিন্তু খুব ভালো একটা ভূমিকা পালন করবে আপনার এয়ারড্রপ পাওয়ার জন্য আর কি এখান থেকে। তো অবশ্যই আপনি 3-4টে এখান থেকে ডোমেইন বাই করে নেবেন। তো দেখেন আমার কিন্তু এখান থেকে 2টা ডোমেইন কিন্তু এখান থেকে বাই করা হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনি কি করবেন, এখানে অ্যাপস অপশন আছে। জাস্ট আপনি এখানে দেখতে পারবেন যে সুই এনএফটি মিন্ট নামে একটা অপশন আছে। জাস্ট আপনি এখানে ভিউতে ক্লিক করে দেবেন। তো ভিউতে ক্লিক করে দিলে এখানে আপনার ইচ্ছা মতো নাম দিয়ে দিবেন। আমার নামটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি Web3 দিলাম। আপনার যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। নিচে দেখতে পারবেন ক্রিয়েট অপশন। জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করে নিচে অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে দেখবেন যে 2-3টা বা একটা ডোমেন এখানে আপনার এনএফটিতে দেখবেন যে আর একটা ডোমেন এখান থেকে কিন্তু আপনার হয়ে গেছে, কালেক্ট হয়ে গেছে। তো দেখেন এইটা কিন্তু আমি এইমাত্র কালেক্ট করলাম এটা। এইভাবে আপনি এখানে প্রতিনিয়ত কাজ করবেন, বলতে আপনি সপ্তাহে একবার হলেও কাজ করবেন এখানে। সেক্ষেত্রে আপনি এখান থেকে হিউজ পরিমাণে একটা রিওয়ার্ড পাওয়ার আশা রয়েছে। সেম লাইক আমি যদি আপনাদের দেখাই, তাহলে যদি দেখাই এপিটি টোকেনটা এখন প্রাইস হয়তো ডাম্প করছে, আমি দেখাই। তারপরও এখান থেকে কিন্তু ভালো রিওয়ার্ড সবার হয়েছিল। টোকেনটা দেখেন এখানে কিন্তু $100 পর্যন্ত সর্বোচ্চ গিয়েছে। তারপরে এখানে অনেকেই কিন্তু আপনারা সেল করতে পারছেন $10 $20 করে অন্য এক্সচেঞ্জারে কিন্তু আপনারা সেল করতে পারছেন। আমি যদি আপনাদের এখানে যদি দেখাই, $10 করে যদি আপনি এখান থেকে সেল করতে পারেন 100টা টোকেন, আপনার এখান থেকে $1,00,000 কিন্তু এখান থেকে টোটালি ইনকাম হয়েছে। তো এখান থেকে তার থেকেও বেশি ইনশাল্লাহ ইনকাম হবে। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।